আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবুল কালাম আজাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি। অর্থাৎ এই দুইটা বাক্য একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর তোমাদের এসে থাকে। অ্যাসার্টিভ বাক্য দেওয়া থাকে, সেখান থেকে এক্সক্লেমেটরি, এবং এক্সক্লেমেটরি দেওয়া থাকে, সেখান থেকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হয়। তো বন্ধুরা আসো কিভাবে এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে হয় বিষয়টা দেখে নিই। তোমাদের যাদের এই দুইটা রূপান্তরের সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি এরপরে তোমাদের আর এই রূপান্তরে কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা বেসিক গঠন হচ্ছে, প্রথমে হোয়াট অথবা হাউ বসবে, হোয়াট অথবা হাউ, এরপরে অবজেক্টটাকে বসাতে হয়, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এরপরে যে বিস্ময়সূচক চিহ্ন। বন্ধুরা, তোমাদেরকে এর আগের আমি যখন বেসিক ইংলিশ করিয়েছিলাম, বেসিক ইংলিশে 5 প্রকার সেন্টেন্সের যে 5 ধরনের গঠন, সেই গঠনগুলো দেখানো হয়েছিল। তোমরা যারা বেসিক ইংলিশ এই লেসনটা করোনি বা এগুলা দেখোনি, তারা অবশ্যই ওই লেসনগুলা দেখে আসবা। বন্ধুরা, এখানে অবলেকে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে হোয়াট অথবা হাউ, কখন হোয়াট নিয়ে আসতে হয় এবং কখন হাউ নিয়ে আসতে হয়। যে বাক্য থেকে তোমাদেরকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে বলা হবে, ওই বাক্যের ভিতরে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট বসে, আর এ এন না থাকলে হাউ বসে। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কখনোই ভেরি ব্যবহার করা যাবে না। ভেরি অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না। হোয়াট অথবা হাউ এরপরে অবজেক্ট বলতে এখানে অ্যাডজেক্টিভটা আগে লিখতে হয়। তো বন্ধুরা, এখানে বিষয়টা দেখো, উদাহরণটা, হি ইজ ভেরি অনেস্ট, একটা বাক্য। তো এই বাক্যের ভিতরে কোনো এ বা এন নেই, ভেরি অথবা গ্রেট এর পূর্বে এ এন নেই, তার মানে এখানে বাক্যটা প্রথমে শুরু হবে কি দিয়ে? হাউ দিয়ে। আবার পরের বাক্যটা দেখো, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, এই বাক্যটার ভিতরে এ আছে, তাহলে এই বাক্যটা শুরু হবে কি দিয়ে? হোয়াট দিয়ে। এরপরে হচ্ছে, তো বাক্যটা যদি রূপান্তর করতে হয়, দেখো হি ইজ ভেরি অনেস্ট, বাক্যটার দ্বিতীয় কথা বললাম ভেরি ব্যবহার করা যাবে না, তাহলে যেহেতু এখানে এ এন নেই, প্রথমেই শুরু হবে কি দিয়ে? হাউ দিয়ে। এরপরে ভেরি ব্যবহার না করলে অবজেক্টে থাকছে কি? অনেস্ট, তাহলে বাক্যটা কি হচ্ছে? হাউ অনেস্ট। এর পরের গঠন হচ্ছে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, সাবজেক্ট আছে হি, তারপরে ভার্ব, ভার্ব আছে ইজ, এরপরে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে বাক্যটা কেমন হচ্ছে? হাউ অনেস্ট হি ইজ, হাউ অনেস্ট হি ইজ, এরপরে বিস্ময়সূচক চিহ্ন। পরের বাক্যটা দেখো, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, তাহলে এই বাক্যটার ভিতরে প্রথমত এ আছে, তার মানে আসবে হোয়াট, আর ভেরিটা লেখা যাবে না। তাহলে হোয়াট লেখার পরে পরের অংশটা আগে লিখে নাও, হোয়াট এ বিউটিফুল কান্ট্রি, হোয়াট এ বিউটিফুল কান্ট্রি, এরপরে সাবজেক্ট বাংলাদেশ, তারপরে ইজ। অর্থাৎ শেষের অংশটা আগে লিখতে হয় এবং আগের অংশটা পরে লিখতে হয়। তো বন্ধুরা, আরেকটা বাক্য দেখো, নজরুল ইজ এ গ্রেট পয়েট, তো গ্রেটটা রাখতে হবে, ভেরিটা উঠে যায়। তাহলে এখানে যেহেতু এ আছে, প্রথমত কি আসবে? হোয়াট। তো হোয়াট আসার পরে এরপরে পরের অংশটা, হোয়াট এ গ্রেট পয়েট, এরপরে সাবজেক্ট নজরুল, ভার্ব হচ্ছে ইজ, তারপরে বিস্ময়সূচক চিহ্ন দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই একই ধরনের আরো কয়েকটা নিয়ম রয়েছে, যেমন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি আই উইশ, আই ফেন্সি থাকে, আই উইশ, আই ফেন্সি, তাহলে এর পরিবর্তে ইফ ব্যবহার করতে হয়। যেমন দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে এর এক্সক্লেমেটরি কেমন হবে? আই উইশ, এই সম্পূর্ণটার পরিবর্তে লিখতে হবে ইফ, তাহলে ইফ আই ওয়ার এ কিং, বিস্ময়সূচক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এর পরের বাক্যটা দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে হুররে, ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে এলাস, হাই, এরপরে পরের অংশটা লিখতে হয়। যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এক্সক্লেমেটরি কেমন হবে? হুররে উই হ্যাভ ওন দ্য গেম। যদি এমন থাকে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মাই ফাদার ইজ ভেরি ইল, তাহলে এলাস মাই ফাদার ইজ ভেরি ইল। তো বন্ধুরা, এই যে নিয়মগুলা, এর বাইরে আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো কিছুই আসে না। এরপরে দেখি তোমাদেরকে 2 নাম্বার যে প্রশ্নটা, একটা এক্সক্লেমেটরি বাক্য দেওয়া আছে যেখান থেকে অ্যাসার্টিভে রূপান্তর করতে বলে অথবা স্টেটমেন্ট সেন্টেন্স লিখতে বলে। তো আসলে আমরা একটু আগে কি দেখলাম, দেখো এই বিষয়টাকে যদি একটু উল্টো ভাবে ভাবি তাহলে অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যাবে। যেমন আমরা হাউ অথবা হোয়াট নিয়ে আসি কার পরিবর্তে? ভেরি এর পরিবর্তে, অর্থাৎ ভেরি উঠিয়ে দিয়ে আমরা হোয়াট অথবা হাউ ব্যবহার করি। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি যে সেন্টেন্স, এর সাবজেক্ট ভার্ব কোথায় থাকে? সাবজেক্ট ভার্ব অবশ্যই শেষে থাকে, তাহলে এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে দা বার্ড, ভার্ব হচ্ছে ইজ, আর হাউ এর পরিবর্তে কি বসবে? ভেরি। এবার প্রশ্ন হলো বাক্যটা সাজাবা কিভাবে? বাক্যটা সাজানোর জন্য তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের কমন গঠন
অ্যাসার্টিভে যখন তুমি রূপান্তর করবা আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে বাকি অংশ বা অবজেক্ট অংশ। তাহলে প্রথমে বাক্যটা শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে, দ্য বার্ড। ভার্ব হচ্ছে ইজ, হাউ এর পরিবর্তে বসবে ভেরি, তারপরে বিউটিফুল। তাহলে অ্যাসার্টিভ কি হচ্ছে? দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, পাখিটি খুবই সুন্দর। একইভাবে হোয়াট এ বিগ সারপ্রাইজ ইউ গিভ মি ইন দ্য মর্নিং। তাহলে দেখো এখানে এই যে ইউ হচ্ছে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট এবং প্রিপোজিশনাল ফ্রেজ অতিরিক্ত আছে। তো এখানে হোয়াট এর পরিবর্তে কি আসবে? আগের মতোই ভেরি। তাহলে প্রথমে অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে। অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে মানে কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো এই অনুসারে দেখো ইউ, তারপরে ভার্ব আছে গেভ। ইউ গেভ, তুমি আমাকে দিয়েছিলে। ইউ গিভ মি, তুমি আমাকে দিয়েছিলে। কি দিয়েছিলে? ভেরি বিগ সারপ্রাইজ, তুমি আমাকে একটা অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে। এরপর প্রিপোজিশনাল ফ্রেজটা ইন দা মর্নিং, সকালবেলা। তো বন্ধুরা এরপরে আরেকটা বাক্য দেখো, হুররে। হুররে দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা আছে। এখান থেকে যদি তোমাদেরকে অ্যাসার্টিভ করা হয়, তাহলে একটু আগে কি দেখলে? ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে হুররে ব্যবহার করতে হয়। তাহলে হুররে থাকলে কি ব্যবহার করতে হবে? আগের এটা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। একইভাবে যদি তোমাদেরকে এমন বলা হয় যে ইফ আই ওয়ার এ কিং, তাহলে এর আগে আমরা কি করছি? আই উইশ অথবা আই ফ্যান্সি ব্যবহার করছি। তাহলে ওই জায়গাটা আই উইশ অথবা আই ফ্যান্সি থাকলে তার পরিবর্তে ইফ ব্যবহার করা হয়েছে। আর এখানে ইফ রয়েছে, সে কারণে ইফের পরিবর্তে কি বসবে? আই উইশ আই ফ্যান্সি, যে আই উইশ আই ওয়ার এ কিং। তো বন্ধুরা আশা করি এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রূপান্তর, এই রূপান্তরটা তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে কোনো পয়েন্টে, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবা। ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।